বাবা শুনো, আল্লাহর নবী বলে তিন প্রকারের মানুষ ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহর নবী ডাক দিয়া আল্লাহর কোরআন থেকে ফি নারি জাহান্নামা, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ গো কয়দিন থাকবো? আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। তো তোমরা যারা কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখো, আমার আল্লাহ কয় না না না, এরা লগে সম্পর্ক রাখিস না। উলাইকা হুমুল ফাসিক ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করতেছে বান্দা শোনো, নিশ্চয় যারা মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ। এরার লগে তোমরা সম্পর্ক রাখো না। আর আপনি এরার লগে সম্পর্ক রাখেন না মুসলমান, ওই জাহান্নামীদের কয়েকটা ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলি, শুনেন শুনেন। ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামীদের হইব, এটা দুনিয়ার কেউ তো বলতে পারে না। বলে হুজুর তাহলে কি লাগে আপনি কোন এটা জাহান্নামী, এটা কাফের? আরে বাবা, জাহান্নাম অনেক পরের জায়গা, জান্নাত অনেক পরের জায়গা। জান্নাত এবং জাহান্নাম দুইটা পাশাপাশি। এটার আগের যে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হলো ফুলসেরাত। ফুলসেরাতের আগে আরেকটা স্টেশন আছে, ওইটার নাম হলো মিজান। মিজানের আগে আরেকটা স্টেশনের আছে, ওইটার নাম কিটা জানুনি বাবা? ওইটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন আছে, যেটার নাম হলো কবর। ওই কবরের আগে আমরা যেই দুনিয়াত বসবাস করতেছি, এটার নাম হলো আলমে দুনিয়া। এই কবর এবং আলমে দুনিয়া দুইটার মাঝখানে একটা জায়গা আছে, একটা স্টেশন আছে, যেটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই জায়গাটার মধ্যে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। তোমার কর্মে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কেমনে প্রমাণ হইব? আমার নবী কয়, কোন জাহান্নামী মানুষ যখন মরবে রে, এ পর্দার অন্তরালের মা, বেপর্দা চলিস না, স্বামীরে গালি দিস না, স্বামীর অভিশাপ দিস না গো মা। স্বামী ছাড়া পর পুরুষের সঙ্গে ভাই বানায় কথা কইস না গো মা। মা গো মা, সন্তান অভিশাপ দিস না। এ বাবা নামাজ ছাড়িস না রে, নবীর সঙ্গে গোস্তাকি করিস না। মনে রাখবি রে বাবা, মনে রাখবি, আমার আল্লাহর নবী ঘোষণা করতেছে জাহান্নামীরা কেমনে মারা যায় জানো? একটা জাহান্নামী যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল কেমনে পাঠায় জানোনি? তোমার আমার নামে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছটার মধ্যে ততগুলা পাতা, আল্লাহর যতগুলা বান্দা আছে, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপ দাদা সহ আমাদের পরবর্তী জেনারেশন সবার নাম লেখা আছে। ওই গাছের থেকে যখন পাতাটা পইরা যায়, ওই পাতাটা আজরাইল হাতের মধ্যে নিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসে বান্দাটার রূহটা নেওয়ার জন্য। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে। মানুষ তোমার শেষ হই বেহায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আমারে কইছে হুজুর জাহান্নামীদের আযাব, আর আমার নবীজি হাসরের ময়দানে যে সুপারিশ করবে, ওয়াজটা কইরা দিয়া যাইয়া। নবী ছাড়া কবরে কোনো গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই, নবী ছাড়া মিদানে কোনো গতি নাই। এর লাগে আমরা সুন্নিরা নবী নবী করি। ডান হাত তুলে এখন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন না ঠিক না বেটি? সবাই একটু আমার সাথে জবান খুলে বলেন আর পাপী উম্মত কে করিবে পার। বলো কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে
নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর উম্মত নি দুজকে যায় আমার পাপী উম্মত কি করিবে পার নবী বলবে উসমান গনি তুমি লো কাউসারের পানি মারহাবা নবী বলবে উসমান গনি তুমি লো কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কি করিবে পার ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে উম্মতের বাঁচাও না বাঁচাও পাপী উম্মত কি করিবে পার ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিজানে রোপাল্লা পাপী উম্মত কে করিবে পার বলে না আর পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার জবান খুলে ধরে কোন আল্লাহু আকবার আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে এ সাহাবায়ে কেরাম শোনো আমার আল্লাহ তাআলা আজরাইলের কাছে যখন সাদরাতুল ইয়াকিন গাছের পাতার নামের মানুষটার কাছে পাঠাইবো আমার আল্লাহ তাআলা ওই মানুষটার কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব ওই ফেরেশতার চেহারা দেখতে এত ভয়ঙ্কর মউতের ফেরেশতাগুলা যখন বান্দার সামনে আগমন করব ওই ফেরেশতাদের চেহারাটা দেখা ফেরেশতাদের চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে মাধবপুর এলাকার পূর্ব ইটাখোলা এলাকার বাবা এ পর্দার অন্তরালের মা শোনো গো মানুষ যখন মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে কেন করে জিহ্বায় কামড় দেয় কেন দেয় চোখ উল্টে দেয় কেন উল্টে দেয় নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয় কেন দেয় একটা বারও তো চিন্তা করলা না 11 বছর ওয়াজ চলে একটা বারও তো এই কথাগুলা স্মরণ করলা না হায়রে বাবা শুনো রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত ওই বান্দা পয়ে যখন বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয় বান্দা অপবিত্র ঈমান নিয়ে মরার আর কোনো সুযোগ শুনেন আমার বাবা মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন উম্মত শুনো বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেওয়ার কারণে যখন বান্দাটা ওযু ছাড়া হয়ে যায় ঈমান নিয়ে মরার মতো কোনো গ্যারান্টি আর নাই শেষ এবার আমার আল্লাহ তাআলা তার সামনে মালাকুল মাউতরে পাঠায় চিনেন এটা কেডা হযরত আজরাইল আলাইহিস সালাম ওনার নাম কিন্তু শুধু আজরাইল আলাইহিস সালাম নামটা খেল লাগা মালাকুল মাউত হইছে জানেন নি আব্বা কারণটা হইল আমার আল্লাহ তাআলার 4 জন স্পেশাল ফেরেশতা এর মধ্যে একজনের নাম হলো জিবরাইল একজনের নাম মিকাইল একজনের নাম ইসরাফিল একজনের নাম আজরাইল যখন আমার আল্লাহ মানুষ বানাইছে না আল্লাহ জিবরাইল ফেরেশতারে কয় যাও না দুনিয়ায় কোড়া মাটি লই আইও আমি আল্লাহ মানুষ বানাইতাম জিবরাইলের ভিতরে তো মায়া ফিরা গেছে আল্লাহ আনতে পারি নাই এবার আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে পাঠাইছে যে মিকাইল ফেরেশতা মানুষের রিজিক বন্টন করে মিকাইল আইসা মাটিতে হাত দেওয়াতে মাটির কান্দন দেখা মিকাইলের মনে মায়া লেগে গেছে মিকাইল ফেরেশতা ফিরা গেছে এবার ইসরাফিল ফেরেশতা দুইটা সিংহায় ফু দিব দুনিয়ার লণ্ঠন হইব ওই সময় মিকাইল ইসরাফিল ফেরেশতা আসার পরে ইসরাফিল ফেরেশতার মনে তো মায়া লেগে গেছে ইসরাফিল ফেরেশতা চলে গেছে কিন্তু বাজার আমার আল্লাহ যখন আজরাইলে পাঠাইছে আজরাইল জগতে আসার সাথে সাথে ওই আজরাইলে একটা থাবা দিয়ে একটা খাবলা দিয়া 40 মণ মাটি লইয়া গেছে তোমার দায়িত্ব দিলাম মালাকুল মাউত মানে মউতের ফেরেশতা মানে বান্দার রূহটা তুমি কবজ করবা ওই মালাকুল মাউত আজরাইল যখন কোন নামাজি হারামখোর জাহান্নামীর সামনে আইবো ওই জাহান্নামীটার সামনে আসার সাথে সাথে ওই জাহান্নামী বান্দাটার বুকটার বরাবর হাতটা রাখার আগে বান্দাটা আজরাইলের সঙ্গে কত কথা বলার চেষ্টা করে
মরার প্রস্তুতি নেই নাই, আমার একটু সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজে যখন কথা বলতে চাইবে, বান্দাটার জিহ্বাটা তার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে আটকায়া যাবে। ও বন্ধু, শুধু আটকায়া যাবে না, এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝাইতে চাইবো, আজরাইল আমি কবরে যাওয়ার জন্য কোনো সামান রেডি করি নাই, আমার একটু সুযোগ দে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখটি উল্টে সাদা জায়গাটা দেখা যাবে। এবার বান্দা কথাও বলতে পারবে না, চোখ দিয়ে ইশারাও দিতে পারবে না। আজরাইল সামনে আইসা বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিয়া ধরবো। আরে 40 মণ মাটি যে হাতটার ভিতরে ওঠে, ওই 40 মণ মাটি উঠুন না, হাতটা যদি তোমার আমার বুকের উপরে পড়ে, এমনই তো তোমরা বাড়িয়া যাইব। আহারে, আজরাইল আবার বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রক গুলা ছিঁড়ে যাবে, পায়ের রক গুলা ছিঁড়ে যাবে। বান্দার যখন পুরো শরীর সার হয়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না, ওই বান্দার রক্ত যখন চলাচল করতে পারবে না, বান্দার রক্তগুলা নাকি দিয়া বের হবে, বান্দার রক্তগুলা মুখে দিয়া বের হবে। হায়রে কষ্ট, কেমন কষ্ট জানো জানো জানো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম, পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জগতের মানুষ রে, একটা জীবিত ছাগল আর বকরি রে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব, ওই বান্দাটার রূহটা কবজ করার সময় তার এত কষ্ট হইব। হায়রে বাবা, এগুলা আর অন্য কোন মানুষ না, এগুলা হলো জাহান্নামী মানুষ, এগুলা হইল জাহান্নামী মানুষ, এগুলা হলো জাহান্নামী মানুষ। রুহুটা নেওয়ার পরে দেহের আর কোনো কাম নাই, দেহটা কেমন জানি পুরা থাকবে। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি থাক তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কন্যা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন। আপনারা বলেন মাটির ভিতরে ঘর হবে, কথাটা কি সত্য না মিথ্যা? তাহলে একটু জবান খুলে পড়েন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। দেহ তোমার চর্ম চোর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। শুনেন আমার বাবা, ট্রেডিশন বাদ দিয়া জীবন পরিবর্তন করা লাগবে, তাইলেই সুন্নি, তাইলেই ওয়াজ, তাইলেই হেদায়াত।
আপনাদের দোয়ায় আমার যতগুলা মাদ্রাসা, আমি আমার মাদ্রাসার এক একটা ছাত্ররে বুলেট বানাইতেছি। কিছুদিন পরে দেখবেন শামীম রাজার ছাত্র যে জায়গায় যাবে এভাবেই বলবে। কারণ আমার টার্গেট হইল সুন্নিরার মাদ্রাসার বড় অভাব। আমার মাদ্রাসার পোলাপানগুলা যদি ওয়াদের ময়দানে যায় আর দুই একটা কথা বলে বুলেটের মতো ছুটবে। আরে পোলাপান দেখে পোলাপান পরিচয় দিবে এটা শামীম রাজার। মা বাপের পরিচয় বুঝলে জায়গা ডিসেম্বরের 27 তারিখ শুধু রেজাল্ট দিচ্ছে। পোলাপাইনের মারা বয়স দেয়, আমার কাছে আছে মা বাপেরা বয়স দেয়, হুজুর আমার ভূতে বাইক চুচু থাকতো না কি লেগে হুজুর আইয়ে তাহলে আপনার কথা কয়। খানা খাইতে লাগলে হুজুরে খাওয়াই দেয়, খানা খাইতে লাগলে হুজুরে নাস্তা খাওয়ায়, নাস্তা খাইতে লাগলে কই যে হুজুরে আদর করে, নাস্তা খাইতে লাগলে দুষ্টামি করলে কই যে হুজুরে এর থেকে আরো ভালো লাগে। যেই কথা বলতেছিলাম, আপনার আমার রুহু যখন নিয়ে যাবেন 19 জন করে ফেরেশতা থু নিক্ষেপ করবে, থু। হযরত আজরাইল জিজ্ঞাসা করবে, ফেরেশতার দল কেন থু নিক্ষেপ করো, জানতে চাই রে। ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থু নিক্ষেপ করে জিজ্ঞাসা করলেন আপনার নাক কারে যে আপনি মাইরা রাখলেন, কেন রাখলেন একবার বলেন, তখন উত্তর হবে বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, বান্দা ইবাদত ছাড়তে ছাড়তে এই বান্দাটা একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইছে। বান্দার রূহের দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করে আর নাকে কাপড় লাগাইছি। এবার বান্দাটারে নিয়ে যাওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি বলেন না এবার ওই বান্দাটার অবস্থাটা কেমন হবে। নবী আমার বলেন কেমন হবে শুনো, বান্দা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে রে। বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, হায় রে মুসলমান, বান্দাটা জাহান্নামে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা বান্দাটার জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হবে। জাহান্নাম না, আরে আসমানের ডাইনের সামনের বামের দরজা বন্ধ থাকবে, বান্দাটারে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আরে নবী গো, কয়দিন জাহান্নামে থাকবো? নবী আমার কয়দিন থাকবো জানো, জানো, জানো রে উম্মত, ওই বান্দাটা কমপক্ষে 3000 বছর জাহান্নামে জ্বলবো। দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র একদিন। জাহান্নামের মধ্যে 3000 বছর যখন তুমি জ্বলবা, নবী কয় শুধু জ্বলবে না, জ্বলবে না, জাহান্নামের আগুনের রংটা আমার আল্লাহ 1000 বছর জ্বালায়া আগুনের রংটা লাল থেকে আবার সাদা দোয়াওয়ালা বানাইবো। সাদা দোয়াওয়ালা তাইকা জাহান্নামের রংটারে আমার আল্লাহ কালো দোয়াওয়ালা বানাইবো। 1000 বছর এক রকমে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা একবারে তছনছ করে দিবে। হাইরে নবী গো, ওই বান্দাটারে কি আর কোনো সাথ দেওয়া হবে না? নবী আমার কয় দেওয়া হবে রে। বান্দাটারে 3000 বছর জ্বালায়া তাকাসুর নামক একটা জায়গার উপর দাঁড় করে দিবে। আপনারে আমারে যদি কেউ শাস্তি দেয়, হঠাৎ করে যদি বলে এবার তোরে শাস্তি দেওয়ার পর সুযোগ দিলাম, কি বলবা বলো? আপনি বলবেন আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন। সাহাবায়ে কেরাম মনে করছেন আমার নবীজি বলবে, বান্দা তখন মাফ চাইবে। আমার নবী কয় বান্দারে দাঁড় করানোর উপর বান্দা মাফ চাইবে না, বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি, 3 বার মোয়ে মোয়ে শব্দ ব্যবহার করবে। বান্দা পানি চাইবে। নবীর সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না পানি যখন চাইবে, পানি চাওয়ার পর কি তারে পানি দেওয়া হবে না? নবী আমার কয় কি বলো রে ও সাহাবায়ে কেরাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে আপনি একটাবার বলেন না। আমার নবী কয় যেই পানিটা দিবে এটা দুনিয়ার কোনো স্বাভাবিক পানির মতো না। ওই পানিটা যে গ্লাসের মধ্যে করে দিবে এটা লোহার একটা গরম গ্লাস, লোহার একটা গরম মগ। এটারে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া আগুনের কয়লা যেমন লাল হয়ে যায় এমন একটা লাল গ্লাসের মধ্যে করে পানি দিব। বান্দা কি পান করবে? নবী আমার কয় না না না, জাহান্নামী বান্দা পান করবে না।
না। নবী গো কেন করবে না? বলে এগুলা তো স্বাভাবিক কোনো পানি না। নবী গো এটা কেমন পানি? কয় জাহান্নামীদের জন্য আমার আল্লাহ তাআলা যে পানিগুলা রাখছে ওই পানিগুলা হইল তিনাতুল খাবাল। অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিব খাইবার লাগা। গরম উত্তপ্ত ফুটতেছে, এমন রক্ত পুষ দিব জাহান্নামীরে খাওয়ার জন্য। নবী গো ওই রক্ত পুষ কি উম্মতেরা পান করবে? বলে হ্যাঁ, তারার এমন পিপাসা লাগবে গলা শুকায়া কাঠ হয়ে যাবে রে, কাঠ হয়ে যাবে। ওই পানিটা যখন তার জিহ্বায় ঠাইলা দিবে, জিহ্বাটা গইলা যাবে, আর নারী বুড়িগুলা গইলা যাবে, মগজটা গইলা কান দিয়া বায়া বায়া পানিগুলা পড়বে। বান্দার পেটের নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বাইর হবে। অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করবে তারা কারা? বলে এরা হইল দুনিয়ার বেনামাজি, এরা হলো দুনিয়ার বেঈমান, এরা হলো দুনিয়ার হারামখোর, এরা হলো দুনিয়ার বেপরদা, এরা হলো দুনিয়ার বাজে মানুষ, এরা হলো দুনিয়ার গালি দেওয়ালা, এরা হলো দুনিয়ার মিথ্যা বলনেওয়ালা, এরা হলো দুনিয়ার জুলুমকারী, এরা হলো দুনিয়ার অত্যাচারী, এরা হলো দুনিয়ার চাঁদাবাজ, এরা হলো দুনিয়ার ব্যভিচারী, এরা হলো দুনিয়ার নিকৃষ্ট জাহান্নামী মানুষ। জাহান্নামের আযাব মানুষ সইতে পারবা না। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। জাহান্নামের আযাব মানুষ দেখলে তারা হারাবে হুশ। জাহান্নামের আযাব মানুষ দেখলে তারা হারাবে হুশ। হায়রে জাহান্নামী আগুন থেকে বাঁচতে পারবা না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। কবর যদি চাও জ্বালা জীবন কাটাও হয়ে নিরালা। কবর যদি চাও জ্বালা দুনিয়া কাটাও হইয়া নিরালা। জাহান্নাম থেকে তোমায় কেউ বাঁচাবে না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, শুনো শুনো, ওই জাহান্নামী শুধু তিনাতুল খাবাল রক্ত পুষ দিবে না খাওয়ার জন্য। একটা জাহান্নামী বান্দা হাসরের ময়দানে যখন যাবে, তামার মতো ওই হাসরের উত্তপ্ত ময়দানটা, এটার মধ্যে অনেক মানুষ থাকবে, ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, ঘাম থাকবে তাদের পেট পরিমাণ, ঘাম থাকবে তাদের মুখ পরিমাণ। অনেক মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। এত কঠিন যন্ত্রণা নবী আমার বলে একটা দুইটা না রে, 12টা
সূর্যের তাপ একটা মানুষের মাথার উপরে দেওয়া হবে। মানুষের মগজগুলা গইলা 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 মানুষের কান দিয়া পড়তে থাকবে। একটা মানুষ হাসরের ময়দানে জামা কাপড় পরিধান করা থাকবে না। মা উলঙ্গ থাকবে, বাবা উলঙ্গ থাকবে, সন্তান উলঙ্গ থাকবে, স্বামী আরো বড় বড় মৌলবী সাহেবরা উলঙ্গ থাকবে, আম পাবলিকেরা উলঙ্গ থাকবে। হাসরের ময়দানে সূর্যের তাপ দেখা মানুষ আসমানের দিকে তাকায়া থাকবে গো, তাকায়া থাকবে। শুধু তাকায়া থাকবে না, মানুষগুলা হায় আফসোস করতে থাকবে। আমার নবী কান্দে, সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর ডাক দিয়া বলে, নবী গো, তারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না? নবী আমার কয়, পারবে রে, পারবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমি নবীর উপাধি দিতে শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবী সুপারিশ করব আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে। হাসরের ময়দানে আগুনের কুণ্ডলি জ্বালায়া চারদিক থেকে মানুষগুলাকে একটা জায়গার মধ্যে গোলাকার করা হবে। মানুষগুলা দাঁড়ায়া থাকবে গো। ওই মানুষগুলা যখন হাসরের ময়দানে আফসোস করবে, আমার নবী বলে পশ্চিম দিক থেকে আমি নবীজি দৌড়ে হাসরের ময়দানে আইসা দেখবো আমার উম্মত গুলার চেহারাটা মলিন হয়ে গেছে, এদেরকে দেখতে কেমন জানি এতিমের মতো লাগে। আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিব। ওই উপাধিটা, ওই মাকামটার নাম হলো মাকামে মাহমুদ। শুধু উপাধি দিবে না, ওই মাকামে মাহমুদ নামক ওই জায়গাটার মধ্যে আমি নবী দাঁড়াবো। সবাই সূর্যের তাপে হাহাকার করবে, আমি নবী আমার উম্মত করব। নবী আমার বলে, হাসরের ময়দানে নামাজি থাকবে, হাসরের ময়দানে বেনামাজি থাকবে, হাসরের ময়দানে হালাল কর থাকবে, হাসরের ময়দানে হারাম কর থাকবে, হাসরের ময়দানে পর্দাশীল থাকবে, বেপর্দা মুখিলও থাকবে। আমার নবী বলে, কাল ময়দানে মাশরে আমি আমার উম্মতের নামাজীদেরকে, আমার উম্মতের রোজাদারদেরকে, আমার উম্মতের ইমামদারদেরকে, আমার উম্মতের ইনসাফওয়ালাকে, আমার উম্মতের হালাল বান্দাটাকে, উম্মতটারে আমি নবীজির ডান হাত মোবারক দিয়া টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। শুধু জায়গা করে দিব না, আমার উম্মত গুলারে নিয়া আমি নবী জান্নাতের দরজার মধ্যে যাব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাম দিকে দাঁড়ায়া থাকবে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জান্নাতের দরজার ডান দিকে দাঁড়াইবো। ফেরেশতাকে বলবো, এ ফেরেশতা দরজা খোলো, কারণ আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। আমার নবী কয়, সর্বপ্রথম আদম থেকে ঈসা নবী কেউ জান্নাতের দরজা খুলবে না, আমি নবী জান্নাতের দরজা খুলবো। আমি নবী জান্নাতের দরজায় যা যখন দরজা খুলতে বলবো, রেদওয়ান ফেরেশতা প্রশ্ন করবে, মানান্তা? আমি বলবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ফেরেশতা রেদওয়ানকে আমার সম্পর্কে বলা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু আমি নবীর চেহারা মুবারক দেখানো হয় নাই। ওই ফেরেশতা বলবে, শোনো শোনো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল যেন আপনি ছাড়া কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। সাথে সাথে দরজা খুলে দিবে, আমার নবীজি নবীর নামাজি মুত্তাকি ইমানদার উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবো। আমার নবী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার চৌকাঠটাতে আমার নবী দাঁড়ায়া থাকবে। নবী শুধু দাঁড়ায়া থাকবে না রে, এ নবীর উম্মত শুনো, নবীজি জান্নাতের দরজায় দাঁড়ায়া আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিব। আল্লাহ বলবে, জিবরাইল আমার বন্ধু কেন মাথা মুবারক পালাইলো? এটা আমার নবীর শান না, আমার নবীর আজমত না। নবীরে বলো মাথা মুবারক উঠাইতে। আমার নবী বলবে, জিবরাইল আমার আল্লাহ আমার অনেক উম্মতরে জাহান্নামী বানাইছে, উঠাইতে বলো। আমার আল্লাহ বলবে, জিবরাইল বলো নবীর উম্মতদেরকে মাফ করে দিব মাথা মুবারক উঠাইতে। নবী আমার মাথা মুবারক উঠাইবো। এ জিবরাইল আমি নবীর উম্মত কইরে? বলে উম্মত গুনার কারণে জাহান্নামে। আমার আল্লাহরে কও না, আমার আল্লাহ যেন আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার মাপ দেয়। আরেকবার মাপ দেওয়া হবে গো, দেখবে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা, বদ আমলের পাল্লাটা ভারী। আমার নবীজি মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া নবীজি একটা সাদা কাগজের টুকরা দিয়া দিবে, তাকায়া দেখবে থর 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 করে নবীর উম্মতের আমলনামার পাল্লাটা ভারী হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী
নবীজি ওই সময় বলবে আল্লাহ আমার এই উম্মত গুলারে আমি নিয়ে জান্নাতে যাইতে চাই। আমার আল্লাহ তাআলা নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা দরকার তো ফেরত দিবে না। আল্লাহ তাআলার হুকুম পায়া আমার নবীজি উম্মত গুলারে জান্নাতে নিয়ে যাবে। আরে ওই নবীর পাগল হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম, ওই নবীর আশিক হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম। এ নবীর উম্মত আশিক রাসূল ভাই বাবারা, নবীর উম্মত হইয়া মাহফিল যেহেতু সাজাইছ, নবী যেহেতু তোমার জন্য সেজদায় পড়বে, আখিরাতে আমার নবী যে আমাদেরকে বাঁচাইবে, আমরা সবাই তো এই নবীর প্রেমিক হওয়ার দরকার, নবীর আশিক হওয়ার দরকার, নবীর শান গাওয়ার দরকার, নবীর দুরূদ পড়ার দরকার, নবীর কথা মোতাবেক নামাজ পড়ার দরকার, নবীর আদেশ মোতাবেক দুনিয়াতে জীবন চালানো দরকার। আপনারা বলেন না বাবারা, আমরা ওই নবীর কথা মোতাবেক আমাদের জীবন আমরা সাজাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর। জোরে বলেন না বাবা মারহাবা। এ পর্দার অন্তরালের মা, এ আমার এই হবিগঞ্জের মাধবপুরের পূর্বইটা খোলার আম্মুজিরা, সবার কাছে বলি এই জীবন জীবন না গো মা। যখন মসজিদে আযান হয়ে যাবে তোমরা নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে যাইবা, আর বেশি বেশি করে দুরূদ পড়বা, আর মনে মনে কানবা এই জীবন নিয়ে আমি থাকতে চাই না। এই জীবনে যদি নবীর দেখা না পাই, সাক্ষাৎ না পাই, আমার এই সোনার জীবনটা বিফলে চলে যাবে। এই জন্য মা বোনেরা পাই বাবারা, মরণের আগে একবার নবীর দিদার আমরা পাইতে চাই। নবীজির শানে মক্কা মদিনা যাওয়ার জন্য একটা সুন্দর করে শান করেন আর বলেন মনে বড় আশা ছিল যাব। আমি একবার গেছি, নিয়ত করছি আরো যাইতাম, আপনারা দোয়া করলে পারমু একটু মোহাব্বতে। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি নবীজির যাই। মনে বড় আশা, মা বোনেরা গুনগুনে পড়েন, যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল আরবে সাগর পারি দিব, নাই তো আমার তরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল। কে যাও তুমি মদিনাতে ও গো হাজী ভাই, এ গোলামদের সালাম দিও, মদিনার বাদশাই বলো কে যাও তুমি মদিনাতে। ওরে হাজী ভাই এ গোলামদের সালাম দিও, মদিনার বাদশায়। ওরে কইও গিয়া আমার সালাম, কইও গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল মদিনা
নাই বলো মনে বড় আশাত যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের কঠিন আযাব এবং নবীজির সুপারিশ বেশি বেশি করে পাওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। ফেরেশতোं की सलामी देने वाली फौजे पड़ती थी जनाब। করণীয় কোন যদি আওয়াজ হয় ঠিক না, করণীয় হলো এগুলো দিয়ে দেন, একসাথে দিয়ে দেন। আপনার করণীয় হচ্ছে 1 নাম্বার, নামাজে প্রবেশ করার আগে আপনি যখন তাকবীরে তাহরিমা দেন, তাকবীরে তাহরিমা মানে হচ্ছে কি, এমন তাকবীর যার পূর্বের সব হারাম। আপনি দুনিয়ার সব কাজ হারাম করবেন। মসজিদে মসজিদ লেখাই থাকে মোবাইল ফোন বন্ধ রাখুন, অনেক জায়গায় ইমাম সব বইলা দেয়, মুয়াজ্জিন বইলা দেয়, আপনি বন্ধ করে দিবেন। যদি কখনো ভুলে বসতে আইসা পড়ছে, এখন বাঁচতেছে, আপনি কষ্ট করে এক হাত দিয়ে বাম হাত দিয়ে আপনার মোবাইলটারে বন্ধ করে দিবেন। তবে তবে এই নামাজ ফাঁসেদ হওয়ার সম্ভাবনা বেশি। মুফতিনে কেরামের ফতোয়া কেন? কারণ নামাজে আমলে কাসির করা নামাজ ভঙ্গের কারণের একটা। আমলে কাসির করা, আমলে কাসির বলল নামাজ অবস্থায় এমন কোন কাজ করা যে কাজ করলে দূর থেকে মানুষ দেখে বুঝবে যেমন ওই লোকটা নামাজ পড়ে, এমন কোন কাজ যেন না হয়। তাহলে আমরা ভবিষ্যতের জন্য সাবধান। দ্বিতীয়ত প্রশ্ন, বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান চিত্রামে জায়েজ কুল্লু হারাম। আর কিছু কম লাগবে? কুল্লু হারাম। বাদ্যযন্ত্র বাজে বাউল গান না, গানই হারাম। বাদ্যযন্ত্র বাজে সামা কাওয়ালি হইলে আলাদা। সামা কাওয়ালি হইলে সামা যেটা, সামার তো নাই অন্ধে শিল্পীয়াতে এ মাল খেয়ে স্টেজে না উঠলে এর গলা দিয়ে শুরু হয়ে যায়। কথা কয় না কা? আর বহু জায়গার ভিতর আছে বেডি শিল্পী না আইলে এনে গানে মানুষই আইলে না, ঠিক আছে না? সামা কাওয়ালির বিষয় আলাদা, কিন্তু এমন গান বাজনা কি হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন। শুধু হারাম না, এই সব গান বাজনা যারা করে ওনারা কাফের হওয়ার সম্ভাবনা, মুরতাদ জিন্দিক হওয়ার সম্ভাবনা। এজন্য যেগুলা গান বাজনা করে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। অনেকে দেখেন যে আমরা ইমাম সাহেবরা কিন্তু সব বিয়াতেই যাই, বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করে, ডেক্সেট বাজায়, গান বাজায় না। আবার ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ এই বিবাহের মাধ্যমে যে সন্তান হবে একটা নেক সন্তান দিও। এই হারাম কাম দিয়ে বিয়ে শুরু করছে, নেক সন্তান হইব, এ ভূতে বড় হইয়া মা বাবার কি লইব? কথা কয় না কা? মানে আমরা তো ঠিক গেছি গা, হুজুর যদি বিয়ার না যায় এই মোল্লাটার ধরে কথা কয় না কেন? আমরা সমাজভাবী সে একসাথে হইবেন। আমরা তো মূর্খ মানুষ, আমরা বুঝি না বিদায় আমরা গান বাজনা করি। তুমি যে তোমার ছেলের মুসলমানিতে বিয়াতে কান পুরানি নাক পুরানির ভিতরে তুমি গান বাজনা করলা, হারাম কাজ করলা, তো লাভ কি তোমার? এটা করে বিয়া করাইলা ফরজে ইবাদত, তুমি গান বাজনা করলা, এটা কুল্লু হারাম। এগুলা থেকে সরে থাকবেন। আবার অনেক জায়গার ভিতরে মাজার উরুসের নাম দিয়ে গান বাজনা করে, এই সমস্ত এগুলা হারাম, এটা মনে রাখতে হবে। 100% হারাম। এর বেশিরভাগ এটা আপনাদের এই অঞ্চলটার ফাইদে ফাইদে অনেক জায়গায় হয়, আমি জানি, আমি বুঝি, আমি এলাকার পরিস্থিতিও বুঝি। আমার কথা হচ্ছে আপনারা যারা এখানে আছেন, আমরা যদি নিজে বাঁচি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, নিজেরা হালকে বাঁচাই। আপনি নিজে আপনার পরিবারের বাঁচান। মুরব্বী বেটারে যদি কইছি তো আপনার বাড়িতে এত গান বাজনা আপনি দেখেন না, আরে কইছে এতটা কথা মনে না, কিন্তু এই বেটা দেয় দেন এটার ভিতর নাচছি, হ্যাঁ নাতিনটার লগে নাচে, শয়তান কোন শয়তান ছুটিতে দেয়, তখন এই বাড়িতে শয়তান তার দায়িত্ব দিয়ে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করি। কে কি এডি উঠছে আর উঠতে না, এটা দেও না মাদ্রাসা তো মেডিকেরা তার কাছে দিলাম, বা হুজুর থাকলে হুজুর কাছে দাও, আল্লাহ কবুল করে। না এটা বাইন দিন না, এটা আমার লাগবো, এটা আমার লাগবে তো পোস্টারটা, তাইলে এমনি থাক করে নিবা। আল্লাহ আপনারা কবুল করুক। আপনারা দোয়া করবেন আমার জন্য। মানে বেশি ডিলের দরকার না আব্বাজি, মাদ্রাসা। আচ্ছা আমি একটা সুযোগ পেয়েছি, মাদ্রাসাটা রেজিস্ট্রি করছে না আমার, কিন্তু এই কথাটা আমি বলি, মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানাধীন পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের উদ্যোগে 11তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকার বুজুর্গ, এলাকার উলামায়ে কেরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছেন গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়,
ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কবুল ও মঞ্জুর করো। বাবা আদম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবা নুকাবা আব্দুল্লাহ খিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আতে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আমাদের গোলামানা দিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়া ফালায়া পরের বাড়িতে বন্দার কাজ করা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহকে জানি হাত বাড়াইতে কার জানি মা নাই গো, যাদের এমন মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থ বানায়া দাও। আল্লাহ আমার মাকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানায়া দাও রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সব সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরাও আল্লাহ প্রত্যেককে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। পূর্ব ইটাখোলা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা মাদ্রাসায় সহযোগিতা করে লজিং খাওয়ায়, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের প্রত্যেকটা ছাত্র সহ যারা যারা মাহফিলে সহযোগিতা করেছে সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তোমার হাতে হাওলা করলাম। আল্লাহ তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও। আল্লাহ আমরা যারা আছি মা বোন যারা আছে আমাদের প্রত্যেকের জটিল এবং গোপন রোগ থেকে শেফা দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।